এটা হচ্ছে আমার ছোট বোন, আমরা দুই বোন এই যে একসাথে খেতে বসছি। লোপা কেমন লাগছে বলো তো? আলহামদুলিল্লাহ, প্রতিটা খাবার খুবই মজা, বিশেষ করে শুক্তো। শুক্তোটা, ইয়েস, আমার এত ভালো এত লাগছে মজা। শুক্তোটা। আর হচ্ছে শুটকি, এই যে এই লইট্টা শুটকির কুরকুরাটা, লোটটা রাইট? শুটকি খুবই মজা, শুক্তো মজা, পাতুরি মজা, টমেটো ভর্তা মজা। আমি আলাদা করে কোনো কিছুর কথা বলতে পারতেছি না। ইলিশ মাছটা খুব মজা, আমি মাছের ঝোল খাইছি, মাছ খাই নাই। ইলিশ মাছটা খুব আমি মজা। 10 বছর পরে সজনে ডাঁটা খাচ্ছি। আমার খালা মারা যাওয়ার পর আমি খাইনি, এবং আমার মনে হচ্ছে যে আমি খালার হাতে উকিলও মনে হয় খাইতে। বৈশাখের আগেই আমার কাছে চলে এসেছে একটা বৈশাখী গিফট বক্স। আমার কোভিড হয়েছে, আমি অনেক দিন যাবত অসুস্থ। আমার ফ্রেন্ড তাই আজকে আমাকে খাবার পাঠিয়েছে। এই গিফট বক্সটা সে অর্ডার করেছে এনস কিচেন নামে একটা ক্যাটারিং পেজ থেকে। বক্স খুলে আমি হতভম্ব, এটা নাকি 2 জনের খাবার। এত খাবার 2 জন মানুষ তাই শেষ করতে পারবে? আমার একার তো লাগবে 10 দিন। চলুন দেখাই কি কি আছে। এটা হচ্ছে পিঠার একটা প্ল্যাটার, 3 রকমের নকশি পিঠা আছে এখানে। এটা হচ্ছে গরুর মাংসের একটা মাখো মাখো রেজালা, উপরে বেশি করে বেরেস্তা দেওয়া। এত সুন্দর স্মেল এই খাবারটার, খোলার সময় আমি বুঝতে পারছিলাম রান্না খুব ভালো হয়েছে। এটা চিংড়ি মাছের পাতুরি। এর পরের খাবারটা আমি আগে কখনো খাইনি, সেটা হচ্ছে রুই মাছ দিয়ে কাঁচা আমের একটা পাতলা ঝোল। পরের খাবারটা হচ্ছে সরিষা ইলিশ। সরিষা ইলিশের তেলটা একটু বেশি হয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এরপরে একটা ইউনিক আইটেম, সেটা হচ্ছে লইট্টা মাছের কুরকুরা, ভাজা পেঁয়াজের সাথে লইট্টা মাছ দিয়ে ভর্তার মতো একটা প্রিপারেশন, কক্সবাজারে আমরা যেমন খাই। এটা হচ্ছে মিক্সড শাক বা পাঁচমিশালি শাক, এটা আলু ভর্তা। মাটির ছোট্ট ছোট্ট 2টা হাঁড়িতে আছে খুবই মজার 2টা লালমোহন মিষ্টি। লালমোহন মানে গোলাপজাম আর কি। পুঁটি মাছের প্রিপারেশনটা দেখেন, মাটির হাঁড়িতে কি কিউট করে সাজানো। আমার এত সুন্দর লেগেছে এই জিনিসটা বলার না। ভর্তা, ভাজি, শাক সব কিছুই 2টা করে আছে। এটা হচ্ছে টমেটো ভর্তা। আর শেষে যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে শুক্তো। শুক্তো কোনো কেটারিং সার্ভিস বা কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় বলে আমি জানি না, কিন্তু আমার খুব পছন্দের খাবার। আর এই সব কিছু হচ্ছে গিফট বক্সে থাকা খাবার, মোট 15 রকমের আইটেম। আমি তো এত কিছু খেতে পারবো না, তাই আমার বোনকে ডাক দিয়ে এনেছি। কোন খাবার কেমন লেগেছে বলি। পুঁটি মাছের ভাজাটা ভালো ছিল, লালমোহন মিষ্টিটা খুবই মজা ছিল, শুক্তোটা এত দুর্দান্ত হয়েছিল খেতে। ইলিশ মাছটা সাইজে খুবই বড় ছিল, তবে লবণ আর তেল আর একটু কম হলে সরিষা ইলিশটা খেয়ে মজা পাওয়া যেত। চিংড়ি মাছের এই পাতুরিটা খুবই ভালো হয়েছিল অবশ্য, তবে চিংড়ি মাছটা যদি ভেতরে খোসাটা ছিলে দেওয়া থাকতো আমি খেয়ে আর একটু বেশি আরাম পেতাম। গরুর মাংসটা আর একটু নরম হলে আমার কাছে ভালো লাগতো, তবে গরুর মাংসটা খেতে খুব মজা হয়েছিল। ভর্তাগুলো আমরা আমাদের বাড়িতে যেরকম ভর্তা খাই ঠিক সেই রকম ঘরোয়া রান্না। তবে আমি যতদূর জানি এনস কিচেনে আপনি খাবার নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। তেল কম চাইলে কিংবা মশলা কম চাইলে সেটা তাদেরকে বলতে পারবেন, এবং গিফট বক্স হিসেবে অর্ডার করতে না চাইলে এই সমস্ত বাঙালি খাবার কিন্তু তাদের কাছে আলাদা আলাদাভাবেও অর্ডার করা যায়। রুই মাছ দিয়ে আমের তরকারিটা খুবই খুবই ভালো হয়েছিল। লইট্টা মাছের কুরকুরাটাও খুবই মজা। আর পিঠাগুলোর ভেতরে যেটা মুখশল্লা পিঠা, ওইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। কোভিডের কারণে আমি টোটালি কোনো রকমের খাবার খেতে পারতাম না। আমি বোধহয় 2 সপ্তাহ পরে সাদা ভাত খেলাম, বাসমতি চালের ভাত। ভাত ভর্তা সব কিছুর কম্বিনেশন আসলে খুব ভালো ছিল। ফ্রেন্ডকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার খাবার পাঠানোর জন্য। আর আমার মনে হয় কাউকে গিফট দেওয়ার জন্য এই গিফট বক্সটা খুবই দুর্দান্ত একটা অপশন। এবার যেহেতু আমার শরীর ভালো না, পহেলা বৈশাখে আমি রান্না করতে পারবো না, আমি ভাবছি যে আব্বু আম্মুকে এরকম একটা গিফট বক্স পাঠালে কেমন হয়। আমার আম্মু তো দেখেই অনেক খুশি হয়ে যাবে।